আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে সহজ এবং ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো স্পাইসি হোয়াইট সস পাস্তা। আর এই মজার খাবারটা কিন্তু খুবই অল্প সময়ে সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটা। প্রথমেই আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল এবং 1 টেবিল চামচ লবণ। এখানে আমি পিঙ্ক কালার লবণটা ব্যবহার করছি, কারণ এই লবণটা আমি খাবার তৈরির ক্ষেত্রে সবসময় ব্যবহার করে থাকি। এবার একটু নেড়ে চেড়ে পানির সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পাস্তা। আর পাস্তা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে আবার দলা পেকে যায়। এখন মিডিয়াম হাই আছে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। তবে কত মিনিট সিদ্ধ করতে হবে সেটা কিন্তু পাস্তার প্যাকেটে কুকিং ইনস্ট্রাকশন দেয়াই আছে, সেটা ফলো করে আপনারা সিদ্ধ করে নেবেন। পাস্তাগুলোকে আমি প্রায় 12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে তুলে একটি সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এতে করে পানিটা শুকিয়ে অনেকটাই জড়জড়ে হয়ে যাবে। আর এই ফাঁকে আমরা সসটা তৈরি করে নিব। সস তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এই সসটা আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে তৈরি করতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজার হয়। যখন বাটারটা এরকম কিছুটা গলে বা মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা বা প্লেন ফ্লাওয়ার। এখন চুলার আঁচ একদম লোতে করে বাটারের সাথে ময়দাটাকে অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর থেকে সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসা পর্যন্ত আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আর দুধটাকে আমি একসাথে দিচ্ছি না, প্রথমে অল্প পরিমাণের দিয়ে দুধের সাথে ময়দাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার বাকি দুধটা দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে সসটা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন সসটা এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মজারেলা চিজ। আপনারা এখানে যে কোনো চিজই ব্যবহার করতে পারবেন। এবার এই চিজটাকেও সসের সাথে কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করেও দিয়ে নিতে পারবেন। ফ্রেশ গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আর এটা ঘরে তৈরি করা গোলমরিচের গুঁড়া, দেখতে পাচ্ছেন বেশি মিহি করে করা হয়নি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়া। এখন এই সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট জাল করে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এবার এই পাস্তাটাকেও সসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব আরও 2 মিনিট। আর এই 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো পাস্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগ্যানো, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি রান্না করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে ভীষণ মজাদার স্পাইসি হোয়াইট সস পাস্তা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।